নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আপনাদের স্বাগত জানিয়ে আজ দেখাবো আমের বড়া। আমের তো অনেক রকম রেসিপি আপনারা জানেন। আমের মিষ্টি আমার চ্যানেলে দেওয়া আছে। আমের বড়া তাহলে দেখুন আমি কিভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আমের বড়াটা আমি কিভাবে করি। খুব কম উপকরণ দিয়ে এই বড়াটা তৈরি করে নেওয়া যায়। তাহলে দেখি আমরা এই রেসিপিটা আমরা কিভাবে করি, দেখতে থাকি। আজ করব আমের বড়া। সেজন্য আমি এখানে কিছু আম কেটে নিয়েছি। আমি এখানে দুটো আম কেটে নিয়েছি এক এক করে। এর জন্য আমি এখানে রেখেছি সুজি, দেখুন কতটা রেখেছি, এক বাটির একটু কম। আর রেখেছি চালের গুঁড়ো, এও এক বাটির একটু কম। এরপরে আমি এই আমটা একটা মিক্সারের বোলের মধ্যে দিয়ে পাল্পটা বার করে নেব। আমের পাল্পটা বার করে নিয়েছি, একটা বাটিতে এরপরে ঢেলে নিচ্ছি। এক এক করে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম, এছাড়া চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে এবার মিশিয়ে নেব। সব একসঙ্গে নিয়ে মেখে নিচ্ছি। আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে মাখাটা একটু ভালো হয়। এইভাবে মেখে নিয়ে আমি এটা 10 মিনিট মতো রেখে দেব। যেহেতু সুজি দেওয়া আছে একটু ফুলেও যাবে, সেই জন্য আমি এটা 10 মিনিট মতো এইভাবে মেখে নেওয়ার পরে এটা 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়েছি। এক এক করে তেলের মধ্যে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে বড়াগুলোকে দিয়ে দিই আগে। তারপরে বেশ কয়েকটা বড়া তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, দিয়ে এগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দেখব কতটা হয়েছে, দেখে আবার উল্টে দেবো। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দেখে নিচ্ছি উল্টে দিয়ে ভাজাটা কতটা হয়েছে। হ্যাঁ, সব কটা এটা মানে উল্টে দেওয়া যাবে। একই সঙ্গে সব কটা দিয়ে দিয়েছিলাম। একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে এগুলো ভেজে নিলাম। সব কটাই এক এক করে উল্টে দিচ্ছি। বড়াগুলো সব কটাই দুটো দিক ভাজা হয়ে গেছে, তাই জন্য এগুলোর তেল ঝরিয়ে এক এক করে তুলে ফেলছি। প্রত্যেকটাই তুলে ফেললাম, তেলটা ঝরিয়ে ফেলছি। এইভাবে আপনারা আমের বড়া করে নেবেন, ভীষণই ভালো হবে খেতে। বড়াগুলো এরপর একটা পাত্রে রেখে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।